তাঁতের সুতা বুনে তারা তৈরি করছেন শাড়ি, চাদর, গামছা, মাফলার। ঐতিহ্যবাহী মণিপুরী তাঁত শিল্পের মাধ্যমে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করছেন ত্রিপুরা জনগোষ্ঠীর নারীরা। এইসব পণ্য রয়েছে ফ্যাশন প্রেমী নারীদেরও পছন্দের তালিকায়। সময়ের সাথে সাথে ত্রিপুরা নারীরা আজ ব্যবসা ও আত্মনির্ভরশীলতার নতুন দিগন্তে প্রবেশ করছেন। পুরো সমাজের জন্য এই উদ্যোগটি এক নতুন অনুপ্রেরণা, যেখানে নারীরা নিজেদের ক্ষমতায়নে নিজেরাই এগিয়ে আসছেন। আমাদের আগেই আমরা তাঁতের কাজ জানি একটু, তারপরে এখানে আসার পর আরও ভালোভাবে জানতে পারছি। এইখানে এসে আমরা শাড়ি কীভাবে বুনতে হয়, এই সব কাজ শেখার মাধ্যমে আমরা চেষ্টা করবো যে আমাদের যে পণ্যগুলো সেটা যেন আমাদের বাজারজাত যেন করতে পারি, এইগুলাই আমরা চেষ্টা করে যাব। আর আমরা আরও চেষ্টা করবো যে আমরা যেন ভালোভাবে কাজটা শিখতে পারি। প্রশিক্ষণের মাধ্যমে আমরা শাড়ি বানানো, মাফলা এগুলো বানানো এখন বাজারজাত হচ্ছে আমাদের বানানো। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মৌলভীবাজারের মণিপুরী শাড়ি এখন শুধু মণিপুরী নারীদের নয়, ফ্যাশন প্রেমীদের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠেছে। গৃহস্থালী কাজের পাশাপাশি তাতে কাপড় বুনে মণিপুরী নারীরা শাড়ি, সালোয়ার কামিজ, গামছা, শাল, মাফলার ও অন্যান্য পোশাক তৈরি করছেন, যা এখন বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে। এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ডুলুবাড়িতে ত্রিপুরা জনগোষ্ঠীর নারীদের জন্য তাঁত শিল্পের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যেখানে নতুন অনেকেই যোগদান করেছেন। 10 দিনব্যাপী এই প্রশিক্ষণে 30 জন ত্রিপুরা জনগোষ্ঠীর নারী অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষকরা বুননের বিভিন্ন কৌশল হাতে কলমে শিখিয়ে যাচ্ছেন এবং নারী অংশগ্রহণকারীরা আগ্রহের সাথে এসব দক্ষতা অর্জন করছেন। ক্ষুদ্র নিগোষ্ঠীদের বা এখানে যারা আছে কাজ করে তাদেরকে শাড়ির মান এবং তারা যেখানে যে প্রোডাক্ট তৈরি করে সেটার মান কিভাবে উন্নয়ন করা যায় এবং বিভিন্ন নিত্য নতুন ডিজাইন কিভাবে দেওয়া যায় সেটার উপর প্রশিক্ষণ হচ্ছে। এসএমই ফাউন্ডেশনের কোঅর্ডিনেটরের মতে এই প্রশিক্ষণের মাধ্যমে ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা ভবিষ্যতে উদ্যোক্তা হয়ে নিজস্ব তাঁত শিল্প ব্যবসা গড়ে তুলতে পারবেন। এই উদ্যোগ সফল হলে ত্রিপুরার নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হবেন এবং মণিপুরী তাঁত শিল্প নতুনভাবে বিকশিত হবে। কিভাবে সুতা প্রসেস করা, শাড়ি, ওড়না, চাদর, গামছা এবং মাফলার, মণিপুরি যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো কীভাবে নতুন থেকে শুরু করবে এবং তাদেরকে শিখবে। এবং আশা করি 30 জন প্রশিক্ষণার্থী খুব ভালোভাবে ইনশাআল্লাহ এখানে খুব সুন্দর একটি প্রশিক্ষণ হচ্ছে এবং তাদের কাজে লাগবে। আমাদের এই এসএমই ফাউন্ডেশনের মাঝে যে ট্রেনিংটা হয়েছিল তার জন্য কিন্তু 10 জন মানুষের এখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আশা করি ইনশাআল্লাহ এই ট্রেনিং থেকে অনেক লোক বেরিয়ে হয়ে আসবে, তাদের জীবনমান উন্নয়ন করতে পারবে এবং এই কাজগুলো শিখে তাদের ফ্যামিলি জীবনযাপন সুন্দরভাবে করতে পারবে। এই উদ্যোগ ত্রিপুরা নারীদের আত্মনির্ভরশীলতার নতুন পথ, যা মণিপুরী তাঁত শিল্পকে করবে আরও বিকশিত। নিউজ ডেস্ক, RTV।